মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদিন দুদিন বৃষ্টি হলো তার জন্য দুটো দিন আমরা একটুখানি সুদিং আমরা কুলিং এফেক্ট পাচ্ছি, ঠিক কথা, কিন্তু আবার যে সেই হবে বা আরও বেশি বাড়বে। মে জুন জুলাই মাসে প্রচণ্ডভাবেই গরম থাকে, আর যার ফলে গরমের দিনে যাদের পিম্পলসের সমস্যা বা র্যাশের সমস্যা থাকে তাদের অতিরিক্ত মুখ ভর্তি বেরিয়ে যায়, বীভৎস রকমের তাদের অয়েল সিক্রেশন হয়, যার ফলে তারা যখন যেটা বলে সেটা ইউজ করতে আরম্ভ করে দিয়ে হিতে বিপরীত হয়ে যায়। তো এখানে একটা কথা বলার আছে যে পিম্পলস বা র্যাশ মোটামুটি আমি মানুষই বলছি, মানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকারই একটা বয়স সন্ধিকালে আমরা এই ফেজের মধ্যে দিয়ে গেছি, সবাইকারই পিম্পলস আর অ্যাকনে হয়েছেই, হবেই। কিন্তু যাদের হচ্ছে আবার এজের স্কিনেও পিম্পলস বা অ্যাকনে প্রবলেম দেখা যায় তাদের বুঝতে হবে যে একটা হরমোনালি ব্যাপারে একটা ব্যালেন্স ঠিক মতন হচ্ছে না, তাদের সেই সমস্যা হতে পারে। বা টিনেজের মধ্যে যাদের হয়, দেখুন একটা ব্যাপার আছে যে আপনার ছেলে বা মেয়ের মোটামুটি এই 12 থেকে আরম্ভ করে 18 বছর অবধি আপনি নিজেই বুঝতে পারবেন যে ছেলে বা মেয়ের মুখ ভর্তি থাকে, যার কারণ হতে পারে যে হরমোনের প্রবলেম হতে পারে বা জেনেটিকও হতে পারে, মানে বাবা মার দুজনকারই পিম্পলস ছিল, ছেলে মেয়েরও হয়েছে, বা প্রচণ্ড মানে হাইজিনিক নয়, মানে সে ঠিক মতন শ্যাম্পু করে না বলে বা স্ক্যাল্প পরিষ্কার করে না বলে